হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? শুভ রথযাত্রা। আজকের দিনে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার এই বছরের রথযাত্রার প্রিপারেশনের ব্লগ। শুক্রবার দিন চলে গেছিলাম রথযাত্রার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনতে, এবং সেইখানে কি কি করলাম, কিরকম মেলায় কি কি বসেছিল সেই সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেছিলাম পাত্রঘাটা স্ট্রিট জগন্নাথ মন্দিরে। দর্শন করা হয়ে গেলে তারপরেতে বৈকুণ্ঠনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরের বাইরে রথযাত্রার কিছু মেলা বসে, যেখানে মাটির মূর্তি, রথ এবং বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। পৌঁছে গিয়ে তো খুবই ভালো লাগলো। প্রথমে দেখলাম একজনের রথ বানাচ্ছেন বসে, একদিকে ফিনিশিং টাচ দিচ্ছেন, তারপরে দেখতে পেলাম মাটির অনেক রকমের মূর্তি। কি কালার আছে একটু? পিঙ্ক রেডের মধ্যে কিছু থাকলে একটু দেখো। একটা ব্ল্যাক নেব। হ্যাঁ, তারপরে এক জায়গায় দেখলাম কাচের বেশ কিছু চুড়ির দোকান। বাড়ি ফেরার পথে দেখতে পেলাম পুটেকালী মন্দিরে পুজো হচ্ছে। সেদিন অমাবস্যা ছিল, আর তখন যজ্ঞ শুরু হয়েছিল। দেখে খুবই ভালো লাগলো দর্শন করে। যদিও আমি ভিডিও তুলতে পারিনি, তখন ভিডিও তোলা ওখানে বারণ। এরপরেতে গেলাম বাড়ি ফেরার পথে ঠাকুরবাড়ি ব্রজধাম দর্পনারায়ণ স্ট্রিটে কাজ দিয়ে ফিরছিলাম, তাই একবার তোমাদেরকেও দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, যেখানে রাধা কৃষ্ণ, বলরাম, সুভদ্রা, জগন্নাথ ঠাকুরের স্ট্যাচুতে খুব সুন্দর করে সাজানো হয়েছে গেটটা। বেশ সুন্দর একটা দিন কাটালাম। যদিও শপিং করতে গেছিলাম, তবে মনটা বেশ ভালো লাগলো। আশা করি তোমরাও এই ব্লগটা খুব সুন্দর এনজয় করেছো, এবং আজকের দিনটা সবার খুবই সুন্দর কাটুক। ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ থাকতে পারি, মনের আনন্দে থাকতে পারি, এবং খুব সুন্দর করে আজকের দিনটাকে এনজয় করতে পারি। দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। Thank you for watching the video.